গঙ্গোত্রী। এই জায়গাটা শুধু একটা ধাম নয়, এটা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এক তীর্থক্ষেত্র। এখানে গঙ্গোত্রী ধাম সহ প্রাচীন যুগের একাধিক পুণ্যস্থান রয়েছে, যা রহস্য, ইতিহাস এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে। গঙ্গোত্রীর ডান্ডিয়া আশ্রম থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাই। গত পর্বেই আপনারা দেখেছেন আমরা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধামে পৌঁছে গঙ্গা মাকে পুজো দিয়ে খুব ভালোভাবে সমস্ত স্থানই দর্শন করেছিলাম। আবার সন্ধ্যাবেলায় গঙ্গা মায়ের সন্ধ্যা আরতি পর্বে এবং তারপর গঙ্গা মন্দিরের কাছে এসে সেখানকার আরতিতে অংশগ্রহণ করেছিলাম। চিরস্মরণীয় সে অভিজ্ঞতায় আপনারা তো ছিলেন আমাদের সাথে। আর যে সকল বন্ধুরা গঙ্গোত্রী ধামের আমাদের সেই পর্ব দেখে উঠতে পারেননি এখনো, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। গতকালকের অসাধারণ একটা গোটা দিন কাটানোর পর আজ মিষ্টি একটা সকালে সাক্ষী হলাম আমরা, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা চলেছি এখানকার 3টে অসাধারণ জায়গা দেখব, যেখানে আছে সূর্যকুণ্ডের গর্জনধারা, গৌরীকুণ্ডের পবিত্রতা এবং পঞ্চপাণ্ডব গুহায় ত্রেতা যুগের পৌরাণিক স্পর্শ। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের যাত্রাও হতে চলেছে সত্যিই অসাধারণ। আমরা ডান্ডিয়া আশ্রমের ঠিক পাশের সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্য সূর্যকুণ্ডের দিকে। গঙ্গোত্রী ধাম থেকে এই স্থানের দূরত্ব প্রায় 500 মিটারের মতন। সূর্যকুণ্ড যাওয়ার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, আর প্রাকৃতিক পরিবেশ সে তো অতুলনীয়। বেশ কিছুটা আসার পর আমরা কিন্তু জলের গর্জন শুনতে পাচ্ছি, তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি সূর্যকুণ্ডের। আরও কিছুটা এগিয়ে আসার পর আমরা পৌঁছে গেলাম সূর্যকুণ্ডের কাছে। এই হলো গঙ্গোত্রী ধামের বিখ্যাত সূর্যকুণ্ড। ভাগীরথী নদী এখানে এসে যেন নিজের সমস্ত শক্তি প্রকাশ করছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েছে এই সূর্যকুণ্ডের। স্থানীয়দের বিশ্বাস এই কুণ্ডটি সূর্যদেবের শক্তির প্রতীক। সূর্যকুণ্ডের জলে সূর্যের আলো পড়লে এমনভাবে ঝিলমিল করে যে সূর্যের মতো দীপ্ত দেখায়, তাই একে বলা হয় সূর্যকুণ্ড। হিমালয়ের বরফ গলা জল বহু দূর থেকে এসে প্রবল বেগে এখানকার পাথরের গায়ে আঘাত করে নিচের দিকে নেমে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সূর্যকুণ্ড সহ এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে বেরিয়ে পড়লাম। সূর্যকুণ্ডের খুব কাছেই আছে আরও একটা বিখ্যাত স্থান, গৌরীকুণ্ড। ওখানেই মা দুর্গার সুন্দর মন্দিরও আছে। এগিয়ে চললাম এবারে সেদিকে। সূর্যকুণ্ড থেকে বেশ কিছুটা আসার পর একটা সিঁড়িপথ দেখতে পেলাম। চলুন মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। সিঁড়িপথ ধরে আমরা ধীরে ধীরে চলে এলাম মন্দির চত্বরে। সূর্যকুণ্ডের উত্তাল শক্তি দেখে এবারে আমরা এসেছি এক শান্ত আর পবিত্র স্থানে, গৌরীকুণ্ডে। পুরাণ মতে গৌরীমাতা এখানে তপস্যা করেছিলেন মহাদেবকে পতি হিসাবে পাওয়ার জন্য। ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম গর্ভমন্দিরে। গর্ভমন্দিরে ঢুকে দেখতে পেলাম বেদিতে গৌরীমাতা সাথে মহাদেব সহ অনেক দেবদেবী পূজিত হচ্ছে। মন্দিরটা খুব বড় নয়, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই অদ্ভুত এক শান্তি অনুভব করলাম। ধূপের গন্ধ, ঘণ্টার আওয়াজ, পাহাড়ি ঠান্ডা হাওয়া সাথে ভাগীরথীর চলার শব্দ মিলে জায়গাটা যেন ভক্তিতে ভরে আছে। গর্ভমন্দির দর্শন করে এবার মন্দিরের পাশ দিয়ে চলে এলাম গৌরীকুণ্ডর কাছে। কথিত আছে গৌরীমা মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করার সময়
এই স্থানে স্নান করতেন, তাই এই কুণ্ডের নাম গৌরীকুণ্ড। হয়তো সেই তপস্যার শক্তির জোরেই ভাগীরথীর জলের স্রোত এতটা উদ্যমতা পেয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে এখানকার প্রকৃতির সাথে গৌরীমার তপস্যার শক্তি মিলে গিয়ে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে তার প্রভাব অনুভব করার চেষ্টা করছিলাম নিজের মতো করে। গৌরীকুণ্ডের কাছেই একদম সাদামাটা একটা ছোট্ট মন্দির দেখে এবারে সেদিকে এগিয়ে গেলাম। মন্দিরের ভেতরে কাঠের মতন ওই যে দুটো পাটাতন দেখছেন, ওগুলো পবিত্র আসন বা পীঠ হিসাবে প্রসিদ্ধ। এখানেই নির্জন পরিবেশে গৌরীমা শিব ঠাকুরের জন্য তপস্যা করতেন বলে মানা হয়। গৌরীকুণ্ড সহ মন্দিরটা দর্শন করে এবারে আমরা চলে এলাম মূল মন্দির চত্বরে। আমাদের সৌভাগ্য, আজ আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি। ভোগ প্রসাদ গ্রহণ করে আরও কিছুক্ষণ মন্দির চত্বরে কাটিয়ে গৌরী মায়ের কাছে সকলের সুখ শান্তি কামনা করে ধীরে ধীরে গৌরী মন্দির থেকে বেরিয়ে পড়লাম। গৌরীকুণ্ড থেকে এগিয়ে এসে ডান দিকে রাস্তা ধরে এগিয়ে চললাম। সোজা পথ ধরে যেতে যেতে এই যে দেখুন, এটা হলো GNVN এর কটেজ। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই আছে পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত পাণ্ডব গুহা। পুরাণ মতে পঞ্চপাণ্ডবরা চারধাম যাত্রা করার সময় ওই গুহাতেই রাত্রিতে থেকেছিলেন। জানলাম সে পথ নাকি বেশ দুর্গম। চলুন দেখা যাক পৌঁছতে পারি কিনা আমরা। চারদিকের পরিবেশ দারুণ সুন্দর। আরও সামনের দিকে এগিয়ে চললাম পাহাড়ের উঁচু নিচু পথ ধরে। রাস্তা বলে কিন্তু কিছুই নেই এ পথের। পাহাড়ের ঢালগুলোর ফাঁকে পা ফেলে সাবধানে এগোতে হচ্ছে। সত্যি এই পথ কিন্তু বেশ কঠিন। তবে ওই যে কঠিন পথে না এলে অনেক কিছু যে অদেখা থেকে যায়। সরু পথ ধরে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম গৌরীশিলার কাছে। দুর্গা মন্দিরের ঠাকুরমশাই বলেছিলেন গৌরীশিলার পাশ দিয়েই রাস্তা নিচের দিকে নেমে গেছে পাণ্ডব গুহার দিকে। তাই মনে হচ্ছে আমরা ঠিক পথে এগোচ্ছি। সামনের দিকে যতবার তাকাচ্ছি ততই প্রকৃতির শোভা একেবারে মন প্রাণ ভরিয়ে দিচ্ছে। ওই যে দূরে গৌরীকুণ্ড দেখা যাচ্ছে এখান থেকেই। তবে রাস্তা যেমনই হোক না কেন, সামনের ভিউটা একবার দেখুন, অপূর্ব। সব ক্লান্তি ভয় নিমেষের মধ্যে উধাও করে দেওয়ার মতো প্রকৃতি। খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। আর একটা শান্ত ঠান্ডা হাওয়া অনুভব করছি, যা আমাকে সাহস জোগাতে সাহায্য করছে। তবে এই পথে খুব সাবধানে চলতে হয়, কারণ পাথরগুলো খুব উঁচু নিচু। তাই সাবধানতা অবলম্বন করে এই পথে যাওয়া ভালো। সামনের রাস্তা কিন্তু ধীরে ধীরে বেশ ভয়ঙ্কর রকমের শুরু হচ্ছে। তবু যতটা সম্ভব খুব সাবধানে পা ফেলে আমরা এগিয়ে চললাম। পাহাড়ি খাদের গায়ে অনেক ধরনের পাহাড়ি গাছ দেখতে পাওয়া যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে বোল্ডার বিছানো পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। জানি না সামনে কতটা ঘন জঙ্গল আছে। তবে ভয় যে করছে না এমনটা বলা যাবে না। মহাদেবের নাম করে এগিয়ে চললাম, কারণ এতটা যখন চলে এসেছি শেষটা দেখেই যাব। আমাদের চোখ চলে যাচ্ছে ক্রমশ প্রকৃতির রূপের টানে। এখানকার চারদিকের পরিবেশ এতটাই সুন্দর। তবে একটাই ভরসা, জানলাম এ জঙ্গলে ভয়ঙ্কর কোনো বন্য প্রাণীদের দেখা পাওয়া যায় না, তবে মাঝে মাঝে ভাল্লুকের দেখা পাওয়া যায়। তবে সত্যি বলতে কি, ভয় ও ভালো লাগা মিলে মনের মধ্যে কি যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, তা ঠিক ভাষা দিয়ে প্রকাশ করার মতো ক্ষমতা আমার মধ্যে এই মুহূর্তে নেই। শুধু এইটুকু বলতে পারি, মহাদেব এই জায়গাকে আধ্যাত্মিকতা ও প্রকৃতি
এই দুয়ের মেলবন্ধনে ঢেলে সাজিয়েছেন। এগিয়ে তো চলেছে ক্রমশ সামনের দিকে, তবে গুহার সন্ধান এখনো পেলাম না। তবে জিজ্ঞাসা করার মতন পথে কাউকেই দেখতে পাচ্ছি না। আপনি নিশ্চয়ই ভাবছেন এমন পথে আসার দরকার কি, তবে আমি বলবো আপনিও গঙ্গোত্রী ধামে এলে মনে একটু সাহস নিয়ে এই সব জায়গায় ঘুরে যাবেন। এই প্রকৃতি আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে। কিছুটা পথ আরো এগিয়ে আসার পর দেখতে পেলাম বেশ বড় একটা পাথর। এই হলো পাণ্ডব গুহা। খেয়াল করলাম সামনের দিকে গুহার মধ্যে যাওয়ার একটা পথ দেখা যাচ্ছে। সেই পথের দিকে তাকিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এবারে ঢুকে পড়লাম গুহার মধ্যে। বাহ, বেশ বড় জায়গা তো ভেতরে। কয়েকজন দর্শনার্থীও রয়েছে দেখতে পাচ্ছি। বর্তমানে গুহার মধ্যে ইলেকট্রিক ব্যবস্থাও রয়েছে। লাইটের আলোতে ভেতরটা বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। ভেতরে কিছুক্ষণ থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আরও একবার গুহাটাকে ভালো করে দেখে নিলাম। বাইরে থেকে বোঝাই যাবে না ভেতরে এতটা জায়গা রয়েছে। পঞ্চপাণ্ডব গুহা দর্শন করে এবারে ফেরার পথ ধরলাম আমরা সকলে। জঙ্গলময় রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে চলে এলাম ডান্ডি আশ্রমে। এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আজই আমাদের আবার উত্তরকাশীতে ফিরে যেতে হবে। ভীষণ মনটা টানছিল, তাই আশ্রমে আর থাকতে পারলাম না। সোজা বেরিয়ে চলে এলাম। উত্তরকাশী ফেরার আগে আরও একবার চলে এলাম গঙ্গোত্রী ধামে গঙ্গা মায়ের কাছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। আমাদের সেই অসাধারণ অভিজ্ঞতা গত পর্বেই তো আপনারা দেখেছেন। আজ মন্দিরের একধারে ভান্ডারা চলছে দেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম। গতকালকের তুলনায় আজকে ভিড় অনেকটাই কম বলে মনে হলো আমার। এমন পুণ্যভূমিতে আসার পর থেকেই বুঝেছি কিসের টানে হাজার হাজার মানুষ ছুটে আসে এই ধামে, শুধুমাত্র মনের অপার শান্তি পাওয়ার আশায়, যা কোটি কোটি টাকা দিয়েও মিলবে না। দেরি হয়ে যাচ্ছে জেনেও ফেরার জন্য মন স্থির করতে পারছি না। চারদিকে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছে। মন্দিরের চারদিকে ঘুরে এবারে চলে এলাম গঙ্গার জলধারার কাছে। নিষ্পলক দৃষ্টিতে অনেকক্ষণ এখানে বসে রইলাম। এরপর আস্তে আস্তে চলে এলাম গঙ্গা মায়ের মন্দিরের সামনে। আজ বাইরে থেকেই মাকে প্রণাম জানালাম। এবারে মাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে আমরা চলে এলাম ডান্ডি আশ্রমে। এখান থেকে ব্যাগপত্র নিয়ে এবারে সোজা হাঁটা লাগালাম জিপ স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। ডান্ডি আশ্রম থেকে জিপ স্ট্যান্ড খুব বেশি দূরে নয়, তাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। গঙ্গোত্রীর জিপ স্ট্যান্ডে এসে লাইনে থাকা জিপে উঠে পড়লাম। খুব তাড়াতাড়ি জিপ গাড়ি ছেড়ে দিল। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ ঘটিয়ে আনন্দিত মনে পাড়ি দিলাম এবারে উত্তরকাশীর দিকে। গতকাল যখন উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধামে আসছিলাম তখন বুঝতেই পারিনি এত সুন্দরভাবে মায়ের দর্শন পাবো। শুধু কি তাই, আজ সাইট সিনটা ভাবুন, কি সুন্দরভাবে দর্শন করতে পারলাম আমরা সকলে মিলে। এগুলো সবই মায়েরই কৃপা। দেখতে দেখতে আমরা সামনের এই ব্রিজটা পেরিয়ে সরু রাস্তা ধরে সামনের দিকে চলেছি। এই হলো হর্ষিল ভ্যালি। হর্ষিল ভ্যালিকে পেছনে ফেলে আমরা চলেছি উত্তরকাশীর দিকে। জানেন তো, একই তো পথ, তবে যাওয়া ও আসার সময় আমাদের মনের অবস্থা থাকে দুরকম। গতকাল যাওয়ার সময় শুধুই মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছবো, থাকার জায়গা পাবো কিনা, ভালোভাবে মায়ের দর্শন হবে কিনা, এইসব। আর আজ অনেক তৃপ্তি নিয়ে ফিরছি, কোনো ভাবনা নেই তেমন। উত্তরকাশীতে গিয়ে আজকে উঠবো ভারত সেবাশ্রম সঙ্গে। ওখানে থেকেই আগামীকাল পাড়ি দেব আরও একটা অজানার উদ্দেশ্যে। তবে এইটুকু বলি, যেখানেই যাব
আপনাদের আকাঙ্ক্ষিত জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাব। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। সূর্যি মামা অস্ত যাবার জন্য তোড়জোড় করছে। কিছুক্ষণ পরেই অন্ধকার নামবে। এবারে ক্লান্ত লাগছে। ক্যামেরা বন্ধ করে রেস্ট নেবার পালা। জানি আপনারা সঙ্গে থাকবেন সব সময়। তাই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। আজকের মতো বিদায় জানালাম। তবে আজকের পর্বে কতটা এনজয় করলেন কমেন্ট করে জানালে খুশি হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।